আমি তোমাকে আমার সাথে আনহ্যাপি দেখতে পারবো, কিন্তু অন্য কারোর সাথে হ্যাপি দেখতে পারবো না। ইউটিউবে অ্যাড দেখতে দাঁড়িয়েছিলাম, কিন্তু মাঝে মধ্যে ভিডিওগুলো এসে বিরক্ত করছে। কি আর বলবো কষ্টের কথা, আমার ফোনে 100% বেশি চার্জই হয় না। কথা বলার লুক পাচ্ছিলাম না, ভাবলাম অলিভ অয়েল মেখে বসে থাকবো, আমার ত্বকই কথা বলবে। কেউ কেউ ছবিতে ক্যাপশন দেয় মাই নিউ লুক, বলছি সাপ নাকি যে খুলস পাল্টাচ্ছ। কেউ কেউ আমাকে যদি অ্যাটিটিউড দেখায় তাহলে মন থেকে গালাগালি আমাকে জিজ্ঞেস করে মে আই কামিং স্যার। জীবনে এমন কাউকে দরকার যে আমার হাত দুটো ধরে চোখে চোখ তাকিয়ে বলবে কত টাকা চাই তোমার বলো। চকলেট খাচ্ছিলাম, পাশে একটা বাচ্চা কাঁদছিল, ওর মা দেখে বলে ওইগুলো টিকটিকির গু দিয়ে বানানো। ভাবুন তো কেমনটা লাগে। বিয়ের দিন কেন উপাস রাখা হয় জানেন? জানেন না? আমি বলছি, যাতে 10 ঘন্টা সাজার পরও বিয়ের সময় যেন পায়খানা না পেয়ে যায়। তবা 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 তবা, কি যুগ এলো রে ভাই, সিঙ্গেল মেয়েদের চেয়ে বৌদিরা বাড়ি থেকে বেশি পালাচ্ছে। ধরো আমার উত্তর হ্যাঁ হবে, তাহলে তোমার প্রশ্ন কি হবে? ডিয়ার হবু বউ, তুমি কোথায়? তোমার জন্য সবাই আমাকে সিঙ্গেল বলে খেপাচ্ছে। গাছ থেকে আম পড়লে মানুষ দৌড়ে যায়, এজন্য আমের ইংলিশ ম্যাঙ্গো। প্রেম করতে হলে সুন্দর মেয়ে দেখে করুন, কারণ চরিত্র মোটামুটি সবারই খারাপ। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যখনই আপনার মেয়ে চুড়িদার ছেড়ে ঘন ঘন শাড়ি পরা শুরু করে দেবে, তখনই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মেয়ের বিয়ের ফুল ফুটে গেছে। হ্যাঁ, বিয়ে করলে তো বাড়ির বড় মেয়েগুলোকে বিয়ে করব, কারণ ছোট বোনগুলাকে তো ফ্রিতেই পাবো। হ্যাঁ, আপনি কি জানেন আপনি এখনো আমার ভিডিওতে ডিসলাইক করেননি? মেয়েদের সংখ্যা আকাশের মতো, কিন্তু বয়ফ্রেন্ডের সংখ্যা তারার মতো। আমার কপালটা এতই খারাপ যে কাল একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলাম, মা হঠাৎ করে এক বালতি জল ঢেলে দিয়ে বলল বেলা বাজে 5টা, তুই এখনো ঘুমাচ্ছিস? না হচ্ছে লেখাপড়া, না হচ্ছে প্রেম, না হচ্ছে বিয়ে, শুধু অক্সিজেন নষ্ট করার জন্য পৃথিবীতে পড়ে আছে। যারা আমাকে গরিব ভাবো তারা কি জানো আমার ফোনও একটা এরোপ্লেন আছে। ওগো ফেসবুকের প্রিয়, বুড়ো হওয়ার আগে দেখা দাও, বয়স হু হু করে বাড়ছে। ভাগ্যিস ভাল লাগে না রোগের ওষুধ নেই, না হলে তো ওষুধ কিনতে কিনতে গরিব হয়ে যেতাম। এবে গরিব প্রশ্ন, মানুষ মারা গেলে শুয়ে থাকে কেন? ওম্মা জানেন না? আমি বলছি, কারণ হচ্ছে সে দাঁড়িয়ে পড়লে বাকি সবাই শুয়ে পড়বে। লাইটের উপরে বাবা মার নাম লিখে দিয়েছি, যে করেই হোক হুট করে বাবা মার নাম উজ্জ্বল করতে হবে। বাস্তব আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আমার কিছু মনে থাকে না। পড়াশোনা আমাদের, কেরিয়ার আমাদের, জীবন আমাদের, কিন্তু সব চিন্তা আত্মীয়দের।
সময় হচ্ছে অনেক দামি জিনিস, তাই নিজের নয় অন্যের সময় নষ্ট করি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই লাইফে শুধু বাসটাই খেলাম, চাঁদ গেল কই। আমারও কিছু অল্প বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সফটওয়্যার আপডেট হয়ে তারা কোথায় যেন চলে গেল। প্রেম হলো গরম চায়ের মতো, আর হৃদয় হলো বিস্কুটের মতো, বেশি ডুবে গেলে ভেঙে যেতে পারে। কাজ এমন করে দেখাও যাতে লোকেরা বলে থাক আমি করে নেব। শিশু চেপে কথা বলতাম ওর সাথে, বিয়ে তো হলো না, কিডনিতে পাথর হয়ে গেল। আমিও তোমার প্রেমে অন্ধ হতে চাই, কিন্তু আমার ভয় করে যদি তুমি আমাকে ভিক্ষে করতে পাঠিয়ে দাও। আমি যদি তোমাকে বলি অন্ধ নাকি, তোমার বলা উচিত হ্যাঁ তোমার প্রেমে, কিন্তু তুমি বলো তোর বাপ অন্ধ। কিছু কিছু মেয়ে আছে আমাকে হাই বলবে, বাইও বলবে, আবার পছন্দ না হলে ভাইও বলবে। ভোর হলো দৌড় খোলো বালিকারা উঠোরে, ওই দেখো থালা বাসন ভালো করে মাজরে। আমি জানি আমি দেখতে খারাপ, কিন্তু অনেক মানুষ আমাকে সুন্দর কিউট বলে সান্ত্বনা দেয়। আমারও ইচ্ছে হয় কেউ আমাকে 3 বেলা বাবু সোনা বলে ডাকুক। বাজারে গেলে টাকা, পার্কে গেলে টাকা, নেট প্যাক শেষ টাকা, শুধু মানি ব্যাগটাই ফাঁকা। রাতে বৃষ্টির সাথে রোমান্টিক আবহাওয়া, এই দুটোই জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। কারোর টাকার গরম, কারোর রূপের গরম, আর আমার মাথা গরম। পাড়ার দুটো কাকিমার সাথে একদিন আমি বাসে উঠেছিলাম, এখন আমি এলাকার সব খবর জানি। এই শীতেতে তোমরা কি বুঝবে আমাদের কষ্ট, আমাদেরকে বাড়ি থেকে দূরে যেতে হয় বিড়ি খেতে। হ্যাঁ, বাঙালি ছেলেরা কখনো সোজাসুজি প্রপোজ করে না, ওরা আগে জিজ্ঞেস করবে তোমার বয়ফ্রেন্ড কেমন আছে। ফোন না করলে, মেসেজ সিন না করলে কান্নাকাটি করবে, এরকম মেয়ে কোথায় পাবো? ভগবান মনে হয় আমাকে ব্লক করে দিয়েছে, তাই তো সকাল সন্ধ্যা ডাকার পরও আমাকে রিপ্লাই দেয় না। খুব কেয়ার করছিল, ভাবলাম ভালোবেসে ফেলেছে মনে হয়, পরে জানতে পারলাম ও সবারই কেয়ার করে। কবি বলেছেন মন যদি পরিষ্কার হয় তাহলে শীতকালে স্নান না করলেও চলবে। কাল স্বপ্নে আমার বউকে দেখেছিলাম ঠিক তোমার মতো। ডিয়ার গার্লস, আমি কিন্তু কালো না, আমার চামড়ার ব্রাইটনেস একটু কম আছে। পড়াশোনায় আমিও মন দিতে চাই, বাট কোনো ফিলিংসই আসছে না।
কেউ প্রেম না করিস, অন্তত ধোকা তো দে, স্যাড গানগুলো শোনার সুযোগ তো করে দে। ভূতকে ভয় লাগে, আবার দেখতেও ইচ্ছে করে। চারিদিকে এত বিয়ে হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমার একটাও নিমন্ত্রণ হয়নি। যখন আমার মাথার চুলই আমার সাথে থাকতে চায় না, তখন অন্যের মেয়ে আমার সাথে কি থাকবে? তোমরা কি জানো মশাই হলো একমাত্র ইন্টারন্যাশনাল গায়ক যার গান শুনে সবাই হাততালি দিতে বাধ্য। বিশ্বাস করুন, বুদ্ধি যতটুকুই বেড়েছে পুরোটা ধোঁকা খেয়ে বেড়েছে, দুধ বা হরলিক্স খেয়ে নয়। আজ অনেকদিন পর বই নিয়ে পড়তে বসলাম, হঠাৎ মা দেখে বলছে, কি রে মোবাইলের কি নেট প্যাক শেষ? যে প্রথম গরিব বানিয়েছিল সে কি করে জানতে পারলো তখন কটা বাজছিল? মেয়েদের কাছে একটা প্রশ্ন ছিল, লিপস্টিক তিতা নাকি মিষ্টি? बाय बाय टाटा गुड बाय गया। আমার বেসরকারি মনে একটাই সরকারি প্রশ্ন, রাবণের তো 10টা মাথা, কিন্তু রাবণ গেঞ্জি পরতো কোন দিক দিয়ে? আই হ্যাভ এ গরিব প্রশ্ন, আনসারটা তোমরা কমেন্টে জানাবে। মোবাইল ছেলে নাকি মেয়ে? শালা এবার থেকে মেয়েকে নয় মেয়ের মাকে পটাবো, কারণ কান টানলেই তো মাথা আসে। तेजस्वी लोग हैं हमारे पास। যে প্রথম ঘড়ি বানাচ্ছিল সে কি করে জানতে পারলো যে তখন কটা বাজছিল? ये बड़ी अच्छी बात कही आप। ওরা কারা যারা শীতকালে স্নান করে কিন্তু গরমকালে স্নান করে না? তুই जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। ভেবেছিলাম হানিমুনে গয়া যাব, কিন্তু ঠাকুরমা জোর করে আমাদেরকে সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল। কালকে ভোট দেওয়ার পর যারা যারা স্ট্যাটাসে আঙ্গুলের ছবি দেবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, তোমরা স্ট্যাটাস দিও না। আমার খুব কষ্ট হয়, কারণ আমার 18 বছর হয়নি। চারিদিকে আমার এত শত্রু সেটা আজই বুঝতে পারলাম। কালকে আমি আমার মিষ্টি দোকানের সামনে পোস্টারে লিখেছিলাম ইকবালের মিষ্টান্ন ভান্ডার, আর আজকে সকালে উঠে দেখি ইক নামটা গায়ে বালের মিষ্টান্ন ভান্ডার। 14ই ফেব্রুয়ারির দিন তোমরা যত খুশি তত প্রেম করতে পারো, কথা দিচ্ছি তোমাদেরকে সিকিউরিটি দেবো আমি, কিন্তু 10 মাস 10 দিন পর যা ঘটবে তার জন্য আমি দায়ী থাকবো না, আগেই বলে দিলাম। जो लोग ये वीडियो देख रहा है ना, प्लीज मत देख। अगर देख रहे हो ना तो प्लीज इसको लाइक और फॉलो करके आगे बढ़ा दीजिए। ये लड़का बहुत ही मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को वायरल कर दो और सुपर से डुपर बना दो प्लीज। এই যে হুটহাট করে আমার মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করুন এটা আমার নিজেরই পছন্দ না। কবি বলেছেন পালিয়ে বিয়ে করা যায়, কিন্তু একবার বিয়ে করে নিলে আর পালানো যায় না। कितने शानदार विचार रखते हैं। हमको कोई बालों नहीं बाजता, हम আত্মহত্যা করেंगे। চুল পড়া বন্ধ করার জন্য সব তেল ব্যবহার করা শেষ, এবার শুধু কেরোসিন তেলই বাকি আছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास। এতদিনে বুঝলাম ধোকা হলো একটা পুষ্টিকর খাবার, যেটা খেয়ে মানুষ রাতারাতি কবি বা গায়ক হয়ে যায়। চুল বড় রাখলে ছেলেরা খারাপ হয়ে যায় না রে পাগলি, ওইগুলা হলো নিউটন বা রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার লক্ষণ।
জীবন শেষ হয়ে যাচ্ছে, শালা এদিকে বইয়ের সিলেবাস শেষ হচ্ছে না। পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর যে সুখ, সেই সুখটা আমার মায়ের সহ্য হচ্ছে না। বিয়ের সৃজন চলে এসছে, আবার চাকরিজীবীরা আসবে আর বেকারদের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবে। সে আমার হৃদয় ব্যাংকে টুকরো টুকরো করে দিয়েছে। এখন প্রত্যেকটা হৃদয় আলাদা আলাদা মানুষকে ভালোবাসে। বাঙালি হয়ে বাংলাতে চ্যাটিং করতে পারি না, শালা ক খুঁজতে লাগে 10 মিনিট আর খ খুঁজতে লাগে 20 মিনিট। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, টেনশনের সময় যদি মাথার চুল পড়ে যায় তাহলে আনন্দের সময় চুল গজায় না কেন? আমাদের পাশের পাড়ায় একটা বিয়ে হচ্ছিল, আর বিয়ের কার্ডে লেখা ছিল মদ খেয়ে কেউ বিয়ে বাড়িতে আসবেন না। তাই ওর বড় আসেনি। আমি আছি, আমি মদ খাই না, আমি সিঙ্গেল। হাক ডেতে গার্লফ্রেন্ডকে বললাম একটু হাক দাও, হেগে দিল। শীতের সময় যদি ঠান্ডা লাগে তাহলে খাটের নিচে আগুন জ্বালিয়ে শুয়ে পড়ুন, আর ঠান্ডা লাগবে না। কিছু তো আছে আমার মধ্যে, না হলে এত কিছু হয়ে যাওয়ার পরও শিক্ষা হচ্ছে না। দেখো জান, ছেলে হিসাবে আমি খারাপ নই, বিশ্বাস না হলে বিয়ে করে দেখতে পারো। নিজের ডিব্বি দিয়ে বয়ফ্রেন্ডকে মদ খেতে বারণ করিস না লো বোন, অকালে মরে যাবে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, প্রশ্নের উত্তর হয় কিন্তু দক্ষিণ হয় না কেন? আমি তো কাটা খেতে ভালোবাসি, কিন্তু মাছের জন্য কাটা খেতেই পারি না। ওকে বললাম আমার জীবনটা আলোকিত করে দাও, শালি আগুন ধরিয়ে দিল। একদিন আমার কাছে টাকা ছিল না, তাই কেউ খোঁজ নিত না। তারপর সবার কাছ থেকে টাকা ধার নিলাম, এখন আমার খোঁজ সবাই নেয়। तेजस्वी लोग हैं हमारे। আমিও চাইলে রিলেশনশিপে যেতে পারতাম, কিন্তু আমার ওইসব শিপ টিপে উঠতে ভয় করে, যদি ডুবে যায়। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार। গার্লফ্রেন্ডকে সরি বলতে গিয়েছিলাম, ঝগড়া করে চলে এসেছি। দেখতে খারাপ, কোনো ট্যালেন্ট নেই, গলা ফাটা বাঁশের মতো। হ্যাঁ, এটাই তুমি। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। আজকাল সূর্য মামাও নবাব হয়ে যাচ্ছে, শালা 10টার আগে উঠতেই চায় না। মা ছোটবেলায় বলতো সামনে যদি বন্ধু থাকে তাহলে পেছনে শত্রু থাকবে, আর আজ বড় হওয়ার পর তার প্রমাণ পেলাম। শালার সামনের ক্যামেরাতে আমাকে সাদা দেখায় আর পেছনের ক্যামেরাতে কালো। মা বলেছিল জীবনে এমন কিছু করে দেখা যাতে লোক তোর পেছনে দৌড়ায়। আজকে আমি চোর। ধর। প্রত্যেকদিন জল গরম করতে বিরক্ত লাগে, তাই কিছু জল গরম করে ফ্রিজে রেখে দিয়েছি। একটু চালাক না হলে হয়। আমার কাদা মনে একটাই সাদা প্রশ্ন গুড় করে ঘুরে বেড়াচ্ছে, শালা আমি এত কালো, তারপরও কেন জানি না সেলফিতে আমাকে এত সাদা কেন দেখায়। জীবনে কিছু পাই বা না পাই, সবার কাছ থেকে অবহেলা অপমান পেয়েছি, এটাই অনেক। Smile upon your face, me know she pleased with this. Coming around to me, then girl, I roll out the